আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সন্ধ্যার আগে। তো সকাল থেকে আজকে অনেক কাজকর্ম করা হয়েছে। ঘর-দুয়ার পরিষ্কার, গুছগাছ করানো, এইসব কাজগুলো অনেক তাড়াতাড়ি করে নিছি। আজকে সারা দিনটা লাগছে, মানে জামা কাপড় ধোয়া, শুকানো, মানে কি বলবো, অনেক কাজ ছিল ঘরের মধ্যে। সামনে ঈদ আসতেছে, তারপর হচ্ছে কদর আসতেছে। কদরের আগে হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার, এজন্য সব কিছু ঠিকঠাক করছি। আর আজকে হচ্ছে আমি ইফতারের আয়োজন করছি টুকটাক। তো শাশুড়ি মা আসছে অনেক দিন পরে বাড়িতে। আপনারা জানেন আমি যদিও ব্লগ দেইনি আপনাদের, সকালবেলা খুব ভোর ভোরে চলে আসছে। তো মা দুপুরে রান্নাবান্না করছে, ইফতারের আয়োজন করা হয় নাই, আমি করতে চাই নাই। তারপর আবার ভাবলাম যে মানে আমি এমনিতে ইফতার খুব একটা খাই না, তবে মানে খাইতে কেমন জানি মনে হয় আমার, খাইলে পেট হচ্ছে মানে ফাঁপা দিয়া ফুলা ফুলা থাকে এরকম লাগে। তো ভাবলাম যে মা আসছে, মরম আছে, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড তো আছেই, সে হচ্ছে ইফতারের খাবারগুলো খুব বেশি পছন্দ করে, এই জন্য বানাই নিলাম। তারপর হচ্ছে মা একা একা ইফতার করবে কেন, কারণ ছোটো ভাবি হচ্ছে আজকে আবার হচ্ছে মার্কেট করার জন্য গেছে। ভাবি বলছে আজকে তাদের বাড়িতে থাকবে, তারপর হচ্ছে সকালে আসবে বাসায়। তো এই জন্য হচ্ছে একসাথে আমরা ইফতার করলাম সবাই মিলে। তো যাই হোক, অনেক দিন পরে শাশুড়িমার সাথে সময়টা ভালো কাটলো। ইফতার টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমার ছেলেটার আমি এক হাত ধরে রাখছি, আর এক হাত ভিডিও করতেছি, কিছু মনে করবেন না। কারণ মাঝে মধ্যে হয় কি যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করা হয়, তখন হচ্ছে আমি ক্যামেরার উপাশে থাকি। আর মাঝে মধ্যে হচ্ছে নিজে ক্যামেরা যখন ধরি তখন হচ্ছে ছেলেকে কন্ট্রোল করি, প্লাস আপনাদের সাথে ভালো মুহূর্তটা শেয়ার করি। অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার হাজব্যান্ড খুব খুশি, সে মা বলতে অনেক কি বলবো, তো সাথেই থাকুন, দেখেন। বইলো বইলো সব খাইবা মানে বাবাই সব খেয়ে নেবে। টাইম হলো, আজান দে, আজান দিয়ে লোক। হ্যাঁ হ্যাঁ দেখা যায় মায়ের তো দেখা যায়। ও তো বড়াইতে ভাত খাইছে। লাইট জ্বালানো তো ভালো বুঝা যায় না। হ্যাঁ, লাইট করে বড়াইতে ভাত খাইছে। লাইট দিয়ে দেখা যায়। গায়ে ঢাকা কি গরম লাগে এরকম হচ্ছে? আপুর রুমে বলে জমের গরম। কাম কাজ সারা হইব পাউডার দিয়ে দেবো না। ও রাত্রেবেলা দিয়া হুইয়া থাকলেই ঠান্ডা হয়ে থাকবে না। চা দাও, একটা গুতা খেলে কেন। তুমি মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। ও আড্ডা ধরবো। ওই লাত্তি দিল। এই যা ও খাইবে না। আল্লাহ, কি খাইব? আর বাড়ি দে, থাল বাড়ি দে রে। কোনটা নিবা? মা মা এটা দিবা? বাবা
يلا يلا يلا. हाँ चटके लेबो तो हम Oh yeah. Hah? Lewe bisa kamu? Makan kalau mah? क्या आगे दाल दुल खान पड़े खाए ना Tunggu dulu. Mesti. Ayo kira. Kue dulu dah. हाँ ডিম দিয়ে আর আলু দিয়ে বানাইছি ডিমের ডাল আলাদা ডিম আলুর ডাল আলাদা
হইছে তুমি তো কালকে এক রুটি খাওয়া দিছো আমার মেয়ের লাইট নষ্ট কে আমার মেয়ের কালকে রুটি খাওয়া আনছো মতন তো আমার মেয়ে হাতে কিছুই মুখ দুরম করে প্রতিদিন নাম তো করে লাইছো একটা এই ওই দোকান করে বই এই মুসল বউ পয়সা একটা রুটি খাইছে না দুধটা ভিজে আমার মেয়ে এই যে কালকে রুটি খাওয়াছে কালকে তো দাঁড়া রাখছি পাতিলা ধরে গেছে আরে হয় না ওই এক কোনা ঠান্ডাও নাই ভিজা ভিজা ভিজু কইরা এখন নরম আমরা দেন আমার আছে মেশটা দূরে এই যে পাতি শট খাবার পানি খাওয়াইছি পানিও খাইছো কত একটু রোদ্রে দিলে ভালো হয় কেমন শুক্রবার তো ছোটকালে এই দিলো ও ধরে ওদের পাইছে দূরে আলে দেন আগে তারা গেলাম কত সুন্দর ছিল না মেলা না কি হয় আগে কত জল ধরে আমি ইলা না ওখানে গুলো বিলা আর তো আর তো মুলা দে ও আস্তে আস্তে আমার